যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে উড়ে চলে যায়, একা একা রব নিরালায়। পাহাড় পাহাড় এটা অনেকটা উঁচু, এটা একটা পাহাড়, ছোটখাটো একটা পাহাড়। ওই যে আমাদের বাইকটা নিচে রাখা আমরা উপরে উঠছি। নিচ দিয়ে আইসা উপরে উঠছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা যাচ্ছি ইতিহাসের হারিয়ে যাওয়া একটা নগরী, যা প্রতিষ্ঠিত হয়েছে ঈসা খাঁর আমলে 1500 শতাব্দীতে, আমাদের সে পানাম নগর। তো আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজে। তো ইনশাল্লাহ আপনাদেরকে সেই পানাম নগর ঘুরিয়ে দেখার জন্য চেষ্টা করব। তো আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ব্লগটি। আজ শুক্রবার, আরেকটি সুন্দর দিন। আমরা যাচ্ছি পানামনগর। নারায়ণগঞ্জ যাওয়ার জন্য আমাদের এই দিক থেকে গাবতলী হয়ে যেতে হয়। গাবতলীর এই সাইড অর্থাৎ আমিনবাজারের এই রাস্তার কাজ চলছে। রাস্তায় মোটামুটি ভালোই ধুলাবালি। অবশ্যই এই সময়ের এই দিনগুলোতে ধুলাবালি একটু বেশি হয়। সম্পূর্ণ রাস্তার কাজ শেষ হলে আমাদের যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়ে যাবে। যদি আমাদের সরকার আমাদের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নয়ন ঘটাইছে, ইনশাল্লাহ আরও ঘটবে, আমরা আশাবাদী। দেখতে দেখতে আমরা চলে আসলাম কাঁচপুর ব্রিজ। এখানে আসলে আপনারা দেখতে পারবেন সারি সারি পণ্যবাহী নৌকা। জানা যায় যে এই শীতলক্ষ্যা নদী ও মেঘনা নদীকে ঘিরেই গড়ে উঠেছিল পানামনগর সভ্যতা। এখানে এসে নান্দনিক ডিজাইনের বিল্ডিং, কারুকার্য ও সুপরিকল্পিত নগর ব্যবস্থা দেখে যে কেউ বুঝতে পারবে যে এক সময় ছিল এখানে ধনী বণিকদের বাসস্থান। প্রায় 500 বছরের ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই পানাম। সোনারগাঁওর 10 কিলোমিটার এলাকা জুড়ে এই পানাম নগর গড়ে উঠেছিল। পনেরো শতকে 12 ভূঁইয়ার দলপতি ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়। পূর্বে মেঘনা এবং পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসতো বিলেতি থান কাপড়, এবং আমাদের দেশ থেকে যেত ঢাকার মুসলিম। আমাদের দেশে ওই সময় মুসলিম কাপড় ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস ছিল। প্রতিদিনই শীতলক্ষ্যা ও মেঘনা ঘাটে ভিড়ত পাল তোলা নৌকা। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য, যা কিনা আমাদের মুসলিম শাসকরা ওই সময় এখানে কেউ মেনে নেয়নি। ফলশ্রুতিতে ব্রিটিশদের তত্ত্বাবধানে ওই সময় শহরটির দখল চলে যায় হিন্দু ধনী ব্যবসায়ীদের হাতে। পঙ্খিরাজ খালের ওপর 17 শতকে এই পুলটি নির্মিত হয়েছিল। পণ্যবাহী নৌযান চলাচলের জন্য মাঝখানের খিলানটি উঁচু করা হয়েছিল। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বহু হিন্দু বণিকরা ভারতে পাড়ি জমান। তখন থেকেই মূলত পানাম জনমানবহীন হয়ে পড়ে। তারপর থেকে আর পানাম কখনো জাগেনি। সারাদিন ঘোরাঘুরি করে আমরা খুব ক্ষুধার্ত, এবং অবশেষে আমরা চলে যাই ফরাজিকান্দা ঐতিহ্যবাহী হালিম রেস্টুরেন্ট, যেটা কিনা পানাম থেকে মাত্র 17 কিলোমিটার দূরে। আমাদের দুইটাই।
আমরা নিচ্ছি 250 টাকার প্যাকেট। মোটামুটি এটাতে রক, ক্যালসিয়াম ভালোই দেখা যাচ্ছে। এখন খেয়ে বাদ বাকিটা রিভিউ দিচ্ছি। না একটু রক নিয়ে দেখো কেমন, রক খেয়ে দেখো একটু। হালিম তো হাত দিয়েই খেতে হবে, এখানে তো আমরা ফর্মালিটিস দেখায় লাভ নাই। মানে মানুষ যে আসে তার মানে worth it। হ্যাঁ, ঠিক আছে, সার্থকতা আছে। আচ্ছা। আসলে এখানে নলি খেতে এসে তো ফর্মালিটিস দেখালে কাজ হবে না, এটা আমি হাত ব্যবহার করতে হবে। চামিচের ব্যবহারে আপনি নলি খেতে পারবেন, ঠিক আছে? তো আমরা বাঙালি, আমাদের হাত ব্যবহার করতেই হবে। টেস্ট করে দেখি। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। এবার প্লেটে ঢেলে তারপরে করে খেয়ে যে বাঙাল, সেই বাঙালের আসল স্বাদটা পাবা। ঠিক আছে, অনেকদিন থেকে ভাবছিলাম আসবো কিন্তু সময়ের জন্য আসতে পারিনি। আজকে আল্লাহ পাক রিজিকে মাপাইছে, আসলাম। ভালো। কই আছো সেলিম? নারায়ণগঞ্জ ফারাজি কান্দা ঐতিহ্যবাহী হালিম এন্ড রেস্টুরেন্ট। ফারাজি কান্দা ঐতিহ্যবাহী হালিম এন্ড রেস্টুরেন্ট। তা হালিম খাইলা কেমন লাগলো? ফারাজি নাকি ফরাজি? ফরাজি। আচ্ছা, এখন বসে আছো কোথায়? এখন শীতলক্ষা ব্রিজ। আর এদিক দিয়ে কি করছো? টোল ফাঁকি দিয়ে আইসা বসে আছো? হ্যাঁ, টুল দিয়ে আচ্ছা, তুমি তো অনেক চালাক দেখা যাইতেছে। টোল দিতে দেখে নিচ দিয়ে আইসা উপরে দিয়ে উঠছো, ঠিক আছে? হাঁপাই গেছি তোমার পিছে পিছে উঠতে উঠতে। পাহাড় এটা অনেকটা উঁচু। এটা একটা পাহাড়। ছোটখাটো একটা পাহাড়। ওই যে আমাদের বাইকটা নিচে রাখা আমরা উপরে উঠছি। নিচ দিয়ে আইসা উপরে উঠছি। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে উড়ে চলে যায়, একা একা রব নিরালায়, পাখি রে তুই কবে আমার আপন হবি তা তো জানি না, পাখি রে তুই দূরে থাকলে গানের সুরে পরাণ দোলে, হৃদয় নাচে সুরের তালে, পাখি রে তুই কবে আমার আপন হবি তা তো জানি না, পাখি রে তুই। আমাদের আরও একটি ছুটির দিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ চলে যাচ্ছি, ইনশাল্লাহ আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।